ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে ৭৮,০০০ কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। তারল্য সংকট কাটাতে শেয়ার এবং সম্পদ বিক্রি করে এই ২০,০০০ কোটি টাকা বাজার থেকে উত্তোলন করবে ব্যাংকটি। আস্থা সেবায় গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কিন্তু পতিত হাসিনা সরকারের মদতে এই ব্যাংকটিকে দখলে নিয়ে ঋণের নামে ৭৮,০০০ কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। ১৭টি শাখায় ৪৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ লুট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান কিভাবে ব্যাংকটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। তারল্য সংকটে পড়া ব্যাংকটির বর্তমান আমানত ও বিনিয়োগের ফারাক ২০,০০০ কোটি টাকা দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটির শেয়ার বিক্রি সহ নতুন শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানান ওবায়দুল্লাহ আল মাসুদ। ৯,৬০০ কোটি আসবে। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আপনি কিন্তু একের অঙ্ক যোগ বিয়োগ করেন না, 50% এইভাবে চলে আসবে। আর 50% যে ১০,০০০ কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব, নতুন শেয়ার অনুমোদন সাপেক্ষে। যে কোনো পরিস্থিতিতে ব্যাংকটির পাশে থাকার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন ব্যাংকটির শেয়ার কেনার জন্য বিদেশি সংস্থা সহ দেশের ভালো ব্যবসায়ীরা সুযোগ পাবে। সবাইকেই আমরা ওপেন টু অল। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। আমরা এমন কোনো বিনিয়োগকারীকে নিতে চাইবো না যাদের সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যাদের পূর্বের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই ধরনের মালিকানা আমরা চাই। আগামী জানুয়ারি থেকে এই ব্যাংকটির গ্রাহকরা চাহিদা অনুযায়ী নগদ উত্তোলন করতে পারবে বলেও জানান তারা। এটাতে বাজার দিয়ে কিন্তু আমরা ওই ২০,০০০ তৈরি করতে পারবে না। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘমেয়াদে বাংলাদেশের ঋণ মান কমালো আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস। আগের B1 থেকে যা নামিয়ে আনা হয়েছে B2-তে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীলতা থেকে ঋণাত্মক বলে প্রক্ষেপণ করেছে এই সংস্থা। গেল কয়েক মাসের বিরূপ পরিস্থিতির কারণে এই পূর্বাভাসে পরিবর্তন আনলো আন্তর্জাতিক এই সংস্থা। সিঙ্গাপুর থেকে প্রকাশিত তাদের প্রতিবেদনে বাংলাদেশের স্বল্প মেয়াদী ইস্যুয়ার রেটিংস মানসম্মত নয় হিসেবেও অপরিবর্তিত রাখা হয়েছে। গেল ৩১ মে সবশেষ বাংলাদেশের ঋণমান কমানো হয়। ভারতীয় লাইন অব ক্রেডিট LOCর আওতায় চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ছাড় হয়েছে মাত্র $4.৫ কোটি। অথচ চুক্তি মতে ছাড় হওয়ার কথা অন্তত ৫ গুণ বেশি। বিশ্লেষকরা বলছেন অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে গেল আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি। ইমদাদ হকের রিপোর্ট। প্রতিবেশী হিসেবে ঐতিহাসিক গুরুত্বে ভারতের সাথে সম্পর্কে বাংলাদেশ। দেশের আমদানির বড় অংশই আসে সে দেশ থেকে। উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতির পাশাপাশি বরাবরই থাকে পরামর্শ। তথ্য বলছে 3টি লাইন অব ক্রেডিট LOCর আওতায় গেল ১.৫ দশকে ভারতের প্রতিশ্রুতি $736 কোটি ঋণ। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি তা। এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র $184 কোটি। বিপরীতে শুরু হয়েছে বকেয়া পরিশোধও। মেটানো হয়েছে প্রথম LOCর $37 কোটি। নিরপেক্ষভাবে দেখতে হবে যে এইগুলো কি কাজে তারা দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন। সেই কাজ দিয়ে আমার উপকার বেশি হবে না তার উপকার হবে, এ প্রশ্নটাও আসবে। এই লোনটার কি পারপাসে ইউজ হবে, সেখানে বাংলাদেশ ইন্ডিয়ার যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, সেখানে সবসময় কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল না। সেকেন্ড, এই ইন্ডিয়ার আবার যেই জায়গাগুলোয় এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেখানে ইন্ডিয়ার যে অ্যাপ্রুভাল প্রসেস, সেখানে দেখা গেছে সেখানে আমলাতান্ত্রিক জটিলতা আছে সেই সিদ্ধান্ত গ্রহণে। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে আলোচনায় আসে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের রসায়ন। বন্ধ হয়ে যায় ভারতীয় ঋণে পরিচালিত প্রকল্পের কর্মকাণ্ড, কমে যায় অর্থ ছাড়ও। চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে এ খাতে যোগ হয়েছে ভারতীয় এক্সিম ব্যাংকের মাত্র $4.৫ কোটি। যে উনি যে সময় যে টাকা দেওয়ার কথা সেইটা দিয়ে সেই কাজটা যদি শেষ না হয় তাহলে তো এটা আমার জন্য এটা লসের কারণ হয়ে দাঁড়াবে। দুই পক্ষেরই স্বার্থ নিশ্চিত করে উইন উইন পজিশনের ভিত্তিতে হতে হবে। এখন সেই জায়গাটায় গেলে এই লোনটার সামনে আপাতত খুব বড় ব্যবহার হবে নাকি এটা নিয়ে আমার সন্দেহ আছে। ওভার টাইম আমাদের যে ব্যুরোক্রেসির যে স্ট্যান্ডার্ড হয়েছে, যে আমাদের যেভাবে কাজ করে সরকারি যে মন্ত্রণালয় সমূহ, তাদের ডিপার্টমেন্ট সমূহ, সেই তারা কি ওই রকম এফিশিয়েন্টলি কাজ করতে পারছে? যদি তারা না পেরে থাকে তাহলেও কিন্তু এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশন করতে দেরি হবে।
ভারতীয় ঋণের এসব অর্থে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, রাস্তাঘাট নির্মাণ সহ অবকাঠামো খাতে নেওয়া হয়েছে 40টি প্রকল্প। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শুল্ক ছাড় দেওয়ার পরও কোনোভাবেই কমছে না সয়াবিন এবং পাম তেলের দাম। বিক্রেতারা জানান যে নানান অজুহাতেই এই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়েছেন বড় ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। একই পর্যবেক্ষণ ট্যারিফ কমিশনের। দাম নিয়ন্ত্রণে রাখতে মাসখানেক আগে পরিশোধিত সয়াবিন তেল ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী ভ্যাট অব্যাহতি দেয় সরকার। একই সঙ্গে 10% নামানো হয় আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর, কিন্তু এসবের প্রভাব পড়েনি খুচরা বাজারে। তেলটা আগে ছিল 790 টাকা, এখন 5 লিটার রয়েছে 810 টাকা, 15 টাকা, 20 টাকা, তাতে যেরকম পাই নিচ্ছে আর কি সবাই কাস্টমার থেকে। সাধারণ হিসাবে তো বলতে পারি যে সরকার ছাড় দিলেও ব্যবসায়ীরা তো ছাড় দেয়নি। 2 দিন আগেও এই তেলটা 180 টাকা করে কিনছি, আজকে তেলটা 190 টাকা, কেজিতে 10 টাকা বেড়ে গেছে। মানে দিন দিন তেলের দাম বাড়তেছে, কমতেছে না। পাইকার ও খুচরা বিক্রেতারা জানান, দাম কমানোর বিপরীতে উল্টো সরবরাহ কমিয়েছে বড় প্রতিষ্ঠানগুলো। একই সাথে বাড়ানো হয়েছে দামও, তাই স্বস্তির বদলে চাপ বেড়েছে ক্রেতাদের। আমরা তেল সাপ্লাই পাচ্ছি না, যথেষ্ট তেল সাপ্লাই পাচ্ছি না। আর কালকে মেঘনার সাথে কথা বললাম, মেঘনা 825 টাকা করে তেলের অফার করছে আমাকে, 835 টাকা গাড়ি। আমি জানি না গভর্নমেন্ট থেকে কোনো প্রকার এটা কোনো নীতিমালা আসছে কিনা। শুল্ক কমানোর পরেও তো কই অ্যাভেলেবেল তেল নাই। ব্যবসায়ীরা যদি তেল হাতে পায়, ব্যবসায়ীরা তার ফ্যাক্টরির মালিক না, ওরা হাতে পাইলে তো মাল অ্যাভেলেবেল থাকতো, আমাদের হাতে থাকে। লুজের বাজারটা বেশি কেন এলে মেইল এবং বড় বড় যারা আছে মৌলভীবাজার পাইকার আছে ওনারা বুঝতে পারে। আমরা তো আসলে ছোট ব্যবসায়ী, ওই ধরনের ধারণাটা কম আছে। এ বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা দিতে নারাজ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে ট্যারিফ কমিশন মনে করছে, সরকারি উদ্যোগের সাথে তাল মিলিয়ে দাম সমন্বয় করছেন না ব্যবসায়ীরা। যে অ্যানালাইসিসের সাথে বাস্তবতার মিল যদি খোঁজেন, তাহলে আমরা বোতলজাত সয়াবিন অথবা পাম তেলের ক্ষেত্রে বলবো যে মিল আছে। বাট যদি বলেন যে লুজটার ক্ষেত্রে আমি হয়তো বা ওইভাবে অনেক ক্ষেত্রে অ্যানামোলিস পাইতে পারেন। সেই বিষয়ে যদি কোনো আপনাদের রিকমেন্ডেশন থাকে যে এই জায়গায় আমরা অ্যানামোলিস পাচ্ছি, সেক্ষেত্রে সরকারের যা কনসার্ন ডিপার্টমেন্ট আছে, সেই কনসার্ন ডিপার্টমেন্ট হয়তো বা ব্যবস্থা নিতে পারবে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম $1100 ছাড়িয়েছে বলে জানায় ট্যারিফ কমিশন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আবাসন সহ অন্যান্য সেবা নিশ্চিত করে পুরো দেশকে বাসযোগ্য করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নতুন অর্থায়ন প্রকল্প উদ্বোধনে তিনি এসব কথা বলেন। আগে দেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হয়নি, ফলে গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। এ সময় বৈষম্য দূর করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে টেকসই আবাসন গড়ে তোলার আহ্বান জানান তিনি। Overcrowded cities, especially Dhaka city. রাজধানীমুখী মানুষের স্রোত প্রমাণ করে গ্রামীণ এলাকায় এখনো বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। ঢাকা বিশ্বের অন্যতম প্রধান জনবহুল শহর। উন্নয়নের কথা এতদিন শোনা গেলেও তা অন্তর্ভুক্তিমূলক হয়নি। শুধু আবাসন সুবিধা নিশ্চিত করলেই হবে না, নজর দিতে হবে শিক্ষা, স্বাস্থ্য সুবিধার দিকেও। দর্শক, বিজনেস 24 একটা বিরতির সময় হলো, একটু পরেই ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, দেখছেন বিজনেস 24। জানাবো এবার শুরুতেই আইডিএলসি এর সৌজন্যে সম্ভাবনার গল্প। মাল্টা চাষে সফল মাগুরার শিবরামপুর গ্রামের চাষি ওবায়দুল ইসলাম। স্থানীয়ভাবে উৎপাদিত এই মাল্টা সুস্বাদু, দামেও তুলনামূলক সস্তা, তাই চাহিদাও প্রচুর, যা তাকে করেছে স্বাবলম্বী। ফলের ভারে নুয়ে আছে পুরো মাল্টা বাগান। গাঢ় সবুজ পাতার ফাঁকে সবুজে মাল্টার জাত বাড়িওয়ান, যার সৌন্দর্য চোখ জোড়ায়, যেমন রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। এমন দৃশ্য মাগুরার ওবায়দুল ইসলামের বাগানের। উদ্যোক্তা জানান, বড় ভাইয়ের অনুপ্রেরণায় শুরু করেন মাল্টা চাষ। 5 বিঘা জমিতে তিনি খরচ করেছেন 3 লাখ টাকা, যেখান থেকে মুনাফা আসতে পারে 10 থেকে 12 লাখ। 15-20 দিন পর মাল বিক্রি করলে যে বাজার মূল্য বৃদ্ধি পাবে, তাতে
অন্তত খরচ বাদেও অন্তত 10 লাখ টাকা আমার প্রফিট থাকবে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আমরা যদি এভাবে ফল চাষে আগ্রহী হই তাহলে ভবিষ্যতে হয়তো বিদেশি মালটা আমদানি করতে হবে না বলে আমার বিশ্বাস। এই বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের, উৎসাহী হয়েছেন অন্য চাষিরাও। ফল ব্যবসায়ীরা জানান, আমদানি করা মালটার চেয়ে এসব মালটা সুস্বাদু, দামও কম, কেজি প্রতি 60 থেকে 70 টাকা। একেবারে সস্তা, এই কারণে খাই। আমি প্রতি হাটে 7-8 মণ মাল বেচি, হাটের দিন হলে 7-8 মণ মাল বেচি এবং খুব ভালো, আমি নিজেও খাইছি। আমরা মনে করেন যে এটা 300-400 টাকা দিয়ে কেজি কিনি, ওটার সাথে এটাও অনেক ভালো, কারণ এটা আমাদের দেশীয় ফল, দেশেই চাষ হয়, খাতি অনেক ভালো। আমাদের এলাকার 2, 4, 10, 12 জন আসছে তারা সংগ্রহ করার জন্য, ভাইয়ের সাথে পরামর্শ করছে এবং সবাই এই চাষের উপরে আগ্রহ হচ্ছে এখন। নতুন উদ্যোক্তাদের প্রতি রয়েছে কৃষি বিভাগের সহযোগিতা। আমরা আশা করি যে উনি এই ফল বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন এবং কৃষি সম্প্রসারণ দপ্তর মাগুরা সবসময় এই ধরনের উদ্যোক্তা তৈরির পিছনে কাজ করে থাকে। সরকারি সহায়তা পেলে মালটা চাষে আগ্রহী হবেন অনেক বেকার তরুণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেখছেন বিজনেস 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গবেষণা প্রসারের জন্য $650 কোটি বিনিয়োগ পাবার চেষ্টায় রয়েছে ওপেন এআই। সফল হলে সিলিকন ভ্যালির দ্বিতীয় হেক্টোকর্নে পরিণত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি। যদিও বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে এত বড় বিনিয়োগ পাওয়া এবং অন্যান্য বাধার মুখে পড়তে পারে ওপেন এআই। প্রতিষ্ঠানের মূল্যমান 100 বিলিয়নের ওপরে নিয়ে হেক্টোকন হবার স্বপ্নে বিভোর চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। সফল হলে সিলিকন ভ্যালির দ্বিতীয় হেক্টোকন হবে ওপেন এআই। তবে সফল হতে প্রয়োজন $6.5 বিলিয়ন বিনিয়োগ এবং অভিযানে রয়েছে বেশ কিছু বাধা। ওপেন এআই আয়ের পরিবর্তে গবেষণায় মনোযোগ দিতে চায়। পিচবুক ডাটা জানায় 2023 সালে এখাতে সর্বোচ্চ বিনিয়োগ $140 মিলিয়ন। এ অঙ্ক থেকে 40 গুণ বেশি অর্থ চায় প্রতিষ্ঠানটি, যেখানে বিনিয়োগকৃত অর্থের কয়েক গুণ বেশি ফেরত পাবার আশায় অর্থলগ্নিকারীরা। উন্নত প্রযুক্তির সাথে বাড়ে তৈরির খরচ। 2022-এ চ্যাটজিপিটির খরচ $10 মিলিয়ন। প্রতিষ্ঠানটি যে মডেল নিয়ে আসছে সেখানে খরচ $1 বিলিয়নের বেশি, যা $10 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তবে ওপেন এআই এর বিরুদ্ধে অভিযোগ, প্রতিদ্বন্দ্বী থাকলেও নজর নেই আয় বাড়ানোর দিকে। এদিকে অ্যামাজন বিনিয়োগ করছে অ্যানথ্রোপিকে, কাজ করছে গুগল এবং মেটাও। নুসরাত মৌমি, চ্যানেল 24। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। দর্শক, শেষ করছি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।